নমস্কারের প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা চাটনি রেসিপি। তো দেখতে থাকুন। আমি টমেটো কেটে নিয়েছি, আমসত্ত্ব নিয়েছি, খেজুর নিয়েছি, তারপরে হচ্ছে আলু বোখরা নিয়েছি। তো আরও কিছু জিনিস দেবো, এগুলো পরপর দেখতে থাকবেন। তো আমি আমসত্ত্বটা একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপর খেজুরের আম দানাগুলো ফেলে দিয়েছি, আলু বোখরার দানাটা ফেলিনি। তো আর টমেটোর দানাটাও ফেলিনি। বেশ দেখতে সুন্দর লাগে, তাই জন্যই দানাটা এবার ফেলিনি। তো চলুন, ১ম এ কী করছি দেখুন, কড়াতে আমি টমেটোটা দিয়ে দিয়েছি। টমেটোটা দিয়ে এখানে আমি টমেটোর মধ্যে একটু অ্যা নুন দিয়ে দিলাম। অবশ্যই স্বাদ মতো নুন দেবো। সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি। তাতে করে চাটনির রঙটা না ভীষণ সুন্দর হবে। তো আমি মিক্স করে এবার এটাকে ঢেকে দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করতে থাকবো। তো বন্ধুরা, কেমন আছেন বলুন? আমার চ্যানেলে আবারও সুস্বাগতম। তো নিশ্চয়ই ভালো আছেন, আমিও কিন্তু ভালো আছি। অবশ্যই ভালো থাকতে হবে আমাদেরকে। এবার দেখুন এখানে অ্যাম একদম সেদ্ধ হয়ে গেছে টমেটোটা। তো টমেটোটা সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি অ্যা অন্যান্য যে এম ইয়েগুলো কেটে রেখেছি, সাইজ করে রেখেছি, ওগুলো দিয়ে দিচ্ছি। ১ম এ খেজুরটা দিয়ে দিলাম, আলু বোখরাটা দিয়ে দিলাম, এবার আমসত্ত্বটাও দিয়ে দিয়েছি। তো দিয়ে এবার এগুলোকে একটু বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আমসত্ত্বটা কিন্তু আরেকটু পরেও দিতে পারেন। আর আমার অবশ্য গলে কিন্তু যায়নি, ভালোই আছে। এবার আমি এখানে স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। আপনারা যেমনই মিষ্টি খাবেন, এখানে কিন্তু মিষ্টি না দিলেও চলবে। কারণ এখানে আপনার এই যেই ইয়েগুলো দিয়েছি, খেজুর দিয়েছি, আলু বোখরা দিয়েছি, তারপরে হচ্ছে আমসত্ত্ব দিয়েছি, ওগুলোর মিষ্টিতেও কিন্তু মিষ্টি হয়ে যাবে। তো খুব সামান্য চিনি দিলে হয়ে যাবে। এবার আবারও আমি কিন্তু ঢেকে দিলাম সবকটা মিক্স করে। তো দেখুন একদম মানে অনেকটা হয়ে গেছে। এবার আমি কিছু কাজু আর কিশমিশ দিয়ে দিলাম। তো ছেলে একটু বায়না করছিল চাটনি খাবে। তো আ আমসত্ত্বটা ঘরে ছিল না। আর তো সবকটাই থাকে, আমসত্ত্বটা ছিল না। তো আমসত্ত্বটা আনার পরে ভাবছি করেই নিই। তো বলছে, "মা পাঁপড়ও খাবো।" চাটনি হলে কেমন একটা পাঁপড়, পাঁপড় আম খাওয়ার ইচ্ছে হয় না? তো ঠিক ওটাই হয়েছে আরকি ছেলের। যাই হোক, অ্যা একটা অনুষ্ঠান বাড়িতে খেয়েছিল কিছুদিন আগে। তো দেখুন এখানে আমি একটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। তো চাটনিটা রেডি হয়ে গেছে। আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। এবার সেই কড়াইতেই আমি দেখুন আরেকটা কি করছি। তো লঙ্কাটা একটা লঙ্কা আমি গোটা নিয়েছি, তো ওটা আমি ছোট করে একটু কেটে নিয়েছি দেখুন। আর খুব সামান্য তেল দিয়ে তেলের মধ্যে সেই লঙ্কাটা দিয়ে দিয়েছি। এবারে দিচ্ছি আমি এখানে হচ্ছে ১ম এ দিলাম আমি মৌরি। মানে ছোট চামচে ১ চামচের মতো মৌরি দিলাম, আর ১ চামচের মতো ধনে দিলাম। এগুলো চাইলে আপনারা কিন্তু ভেজে গুঁড়ো করেও দিতে পারেন। কিন্তু আ আমি এভাবে দিয়েছি। একেক সময় একেক রকম করেই রান্না করি। কোনো সময় গুঁড়োটা দিই, আবার কোনো সময় গোটাটা দিয়ে দিই। গোটাটা একটু মুখে পড়লে কিন্তু ভীষণ ভালো লাগে মাঝে, মাঝে। মৌরি, ধনে এগুলো কিন্তু একটু মাঝে মধ্যে খাওয়ার সময় মুখে পড়লে কিন্তু ভালোই লাগে, তাই না? তো চলুন এবার আমি চাটনিটা ঢেলে দিয়ে অ্যা এবার কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব। তো চাইলে আপনারা এখানে একটু লেবু রস দিতে পারেন কিন্তু। লেবু রসটা দিলে ফ্লেভারটা কিন্তু দারুণ হবে। আমি পরে খাওয়ার সময় দিয়েছিলাম, কিন্তু আপনাদের দেখাতে ভুলে গেছি। তো আমার ভিডিওটি কেমন লেগেছে কিন্তু অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, শেয়ার করে, সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে পাশে থাকতে পারেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।